আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ভোর ৬টার সময় উনি পৃথিবী থেকে বিদায় নিছেন। আমার মনে হয় বাংলাদেশের সবাই ওনাকে পছন্দ করে। ওই দল সেই দল দল দিয়ে ওনাকে বিচার করে না যে উনি বিএনপির নেত্রী, এই জন্য ওনাকে পছন্দ করি, এমন না ব্যাপারটা। সবাই কেন পছন্দ করে? এই জন্যই পছন্দ করে ওনার ব্যক্তিত্বের জন্য। হ্যাঁ, উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভদ্র মহিলা ছিলেন। ওনাকে খুব কাছে থেকে আমার বউ দেখছে, রোজই দেখছে খুব কাছে থেকে। রোজির কাছে আমি খুব গল্প শুনতাম। রোজির সঙ্গে তার একটুখানি সম্পর্ক ছিল এই জন্য যে রোজি জিসাসের সভাপতি ছিল বিএনপির। আবার বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিদেশেও সফর করছে। সিরিয়ায় গেছে, ওয়েস্ট জার্মানি গেছে, সাথে ওই যে ইংরেজিতে খবর পড়তো একজন ভদ্র মহিলা, মুনমুন নাম ছিল, মুনমুন সাথে আরও কিছু ছিল, আমার মনে নাই, সরি। উনি ছিলেন আমাদের যে নায়ক, মেগা স্টার, সুপার স্টার উজ্জ্বল সাহেব, নায়ক উজ্জ্বল সাহেব ছিল ওই টোরে। তো ওইখান থেকে কিছু গল্প শুনছিলাম। ওই গল্পের কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন ছিলেন এবং বেগম খালেদা জিয়া মানুষটা কেমন। তার আগে একটু কথা বলতে চাই ফাতেমাকে নিয়ে। আমার যদ্দূর মনে পড়ে ওনার নাম ফাতেমা, যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সারাক্ষণ ছিল। মানে বেগম খালেদা জিয়ার সঙ্গে একদম প্রথম থেকে এই পর্যন্ত, মানে উনি অসুস্থ হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত সে কিন্তু পাশে ছিল, বিদেশেও গেছে। এবং আমার মনে হয় পৃথিবীতে প্রথম একজন ভদ্র মহিলা যে স্ব ইচ্ছায় জেলখানায় গেছে। উনি কোনো আসামি ছিল না, কিন্তু স্ব ইচ্ছায় জেলখানায় গেছে বেগম খালেদা জিয়ার সেবা করার জন্য। হ্যাঁ, পৃথিবীতে প্রথম মহিলা, বা পুরুষও আছে কিনা আমি জানি না, যে স্ব ইচ্ছায় জেল খাটছে। যাই হোক, ওই ফাতেমার কথা কেন বলতেছি, আজকে অনেক কাঁদবে, অনেক কাঁদবে জানেন। ওর চেয়ে বেশি কষ্ট আর কেউ পায় নাই। এটা আমি কেন বলতেছি, রোজির মৃত্যুর সময় রোজিকে যে দেখভাল করত, ওর নাম ছিল রুবি। আহারে, রোজি যেদিন মারা গেল, ওই রবির কান্না হাসপাতালের মেঝেতে চিৎকার কইরা, মানে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল, সে সইতে পারতেছিল না। একটা টাইমে অজ্ঞান হয়ে যায়, ভাগ্যিস হাসপাতালের ভিতরে, সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করতে হয়। যার জন্য ফাতেমার কথা বললাম। অনেক কষ্ট পাবে, কারণ কাছে থেকে দেখছে তো, এবং নিজের হাতে সেবা করছে। যাই হোক, দেখেন তারেক রহমান সাহেব খুব ভাগ্যবান। হ্যাঁ, খুব ভাগ্যবান। অনেক রকম জটিলতার কারণে উনি আসতে পারতেছিল না, কিন্তু উনি একটা টাইমে আসলো। আসার কয়েকটা দিন পরেই ওনার মা বিদায় নিল। আমার তো মনে হয় মা অপেক্ষা করতেছিল ছেলের জন্য। হ্যাঁ ভাই, ছেলের জন্যই অপেক্ষা করতেছিল। আমার জীবনের ঘটনা আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করছি, 2 লাইনে এখন বলি। আমি ঢাকা থেকে যখন খবর পাইলাম মা নাই, হ্যাঁ এরকম খবরই পাইলাম আমি। আমার আসতে যতক্ষণ লাগে 4 থেকে 5 ঘন্টা। আমি আয়সা দেখি বাড়ির সবাই কান্নাকাটি করতেছে, আমার ভাগ্নিরা কোরআন শরীফ পড়তেছে, আমার হাত পা কাঁপতেছে। আমি রুমে ঢুকলাম, ঢুকে মার হাতে হাত রাখলাম, চিৎকার করতে লাগলাম। মা নইরা উঠছে, মার চোখ খুলছে। মাকে আমি 1 চামচ পানিও খাওয়াইছি। মা আমার দিকে তাকাইছে, আমার চোখে তাকাইছে, এরপরে না চোখটা বন্ধ করে ফেলছে। জানেন, আমার মনে হইতেছিল বুঝলো মা আমার জন্য অপেক্ষা করতেছিল। ওরা কিন্তু জানে মা নাই, কিন্তু মা ছিল। আমার গলার আওয়াজ শুনছে, আমি চিৎকার করছি, মা চোখ খুলছিল। এই জন্যই বললাম
তারেক রহমান সাহেব ভাগ্যবান, হ্যাঁ, উনি আইসা ওনার মাকে পাইছে, মা ছেলের দেখা তো হয়েছে অন্তত, তাই না? যাই হোক, রাষ্ট্রীয়ভাবে অনেক বড় সম্মান দিছে, 3 দিনের জন্য শোক পালন করবে এবং আগামীকাল ছুটি ঘোষণা করছে। ওনার জানাজা হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই ওনার কবর হবে। বিদায় নেওয়ার আগে ওই যে বললাম না যে একটুখানি শেয়ার করব, আমার ওয়াইফের কাছ থেকে, রোজির কাছ থেকে আমি যা শুনছি, ওনারা যখন ওয়েস্ট জার্মানে গেছে, একটা বড় হোটেলে উঠছে, তো 2 দিন পর থাকবে, কিন্তু মোট 3 দিন কি 4 দিন। তো 2 দিন পর বেগম খালেদা জিয়া মুনমুনকে আর রোজিকে বলতেছে, এই চলো যাই, আমরা কিছু মার্কেটিং করি, তো চলুন যাই। না, তোমরা তোমাদের স্যারকে বলো, হ্যাঁ তোমাদের স্যারকে রাজি করাও। তো কেন আমাকে না করছে যে না বাইরে যাওয়া যাবে না, তোমরা বলো। তারপরে 3 জনে মিলে না প্রেসিডেন্টের রুমে গেছে, যাইয়া বলছে যে আমরা ম্যাডামকে নিয়ে একটু কেনাকাটা করতে চাই। কিছুক্ষণ জানি কি চিন্তা কইরা নাকি তারপরে অনুমতি দিছে, কিন্তু এভাবে যাইতে পারে না, যেহেতু রাষ্ট্রীয় গেস্ট, ওইভাবে যাইতে হয় তাদেরকে নিয়ম কানুনের মধ্যে। সাথে 2 জন সিকিউরিটি দেওয়া হয়েছে, ওনারা গেছে, কেনাকাটা করছে। মেয়েরা যেরকম কেনাকাটা করে, চুরি গয়নাগাটি টুকটাক ও ইমিটেশনের জিনিসপত্র, গয়নাগাটি, সোনা দানা না, কিন্তু সোনা দানা না। কিন্তু মার্কেট একটা বড় পুতুল দেখছে, ইয়া বড় একটা পিঙ্ক কালারের পুতুল, এটা ম্যাডামের খুব পছন্দ হয়েছে, ম্যাডাম এটা কিনা ফেলছে। মার্কেটিং এর শেষে 3 জনে যখন হোটেলে ফিরছে, তখন জিয়াউর রহমান সাহেব খুব মাইন্ড করছে। কি ব্যাপারে মাইন্ড করছে জানেন? ওই পুতুলটা দেখা, ওদের হাতে ওই পুতুলটা দেখে, ইয়া বড় পুতুল, পুতুলটা ছিল আবার রোজির হাতে। প্রথম জিজ্ঞাসা করছে, কি রোজি তুমি এটা কিনছো নাকি? যে না না, এটা ম্যাডামের। তখন তাকায় বলতেছে, তুমি এই পুতুল কিনছো? হ্যাঁ, ভাল লাগছে। না না, এটা তো আমি আমার সাথে করে আমি নিয়ে যাইতে পারুম না। আমার দেশের মানুষ 2 বেলা ঠিক মতো খাইতে পারে না, আর আমি এয়ারপোর্ট দিয়ে যাব তোমাকে নিয়ে, এই পুতুলটা হাতে নিয়ে যাবা তুমি আমার সঙ্গে? পুতুলটা তো অন্যদের হাতে দিয়ে দিব। তাও না, এটা নিতে পারবা না, এই পুতুল এখানে রাইখা যাইতে হবে। ওই পুতুলটা আনতে দেয় নাই, জানেন? ওই পুতুলটা আনতে দেয় নাই, ম্যাডাম আনতে পারে নাই, রাইখা আসতে বাধ্য হয়েছে। এই ছিল জিয়াউর রহমান সাহেব। এবার দেখেন কেমন নেতা ছিল, সে জানে যে এই পুতুল যদি দেখে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে, বা কোনো ক্যামেরাতে চলে আসে আর পত্রিকায় চলে আসে, দেশের মানুষ কি ভাববে, হ্যাঁ কি ভাববে দেশের মানুষ, এটা চিন্তা করার ক্ষমতা আছে ওই নেতার। উনি জানেন যে ওনার ওয়াইফ পুতুল পছন্দ করে, শখ কইরা কিনছে, কিন্তু নেওয়া যাবে না। এরপর আরেকটা ঘটনা বইলা শেষ করব, যেখানে আমরা সিনেমা থেকে বিশেষ কয়েকজন, যেহেতু আপনারা জানেন আমাকে অনেকে মাস্টার মেকার বলে, হাতে গণলে যদি 10 জনকে গণেন, আমাকে গণতে হবে। তো ওই গণার মধ্যে আমিও পইরা গেছিলাম। জিয়াউর রহমান সাহেব ডাকছিল আমাদেরকে, মানে সিনেমা থেকে দেখা করার জন্য, সিনেমা নিয়ে কোনো কথাবার্তা বলবে। ওইখানে অনেকেই ছিল, ওই 10 জনের মধ্যে আমিও ছিলাম। তো ওইখানে যাওয়ার পর খাবার টাইম হয়েছে, আমাদেরকে খাবার টেবিলে নিয়ে গেছে। একবার চিন্তা করেন, দেশের প্রেসিডেন্টের সাথে দুপুরের খাবার খাচ্ছি আমরা, সিনেমার লোকরা, ওর মধ্যে আমি একজন। আর আমার তো কৌতূহল, ভাই ভালো ভালো খাবার আসবে, আর আমি খুব পেটুক ছিলাম, খাওয়ার অপেক্ষা করতেছি। এরপরে খাওয়া আসছে। খাওয়া কি আসছে জানেন? 2টা কইরা রুটি, একটু ভাজি, আর 1 টুকরা মুরগির মাংস, একটুখানি ঝোল, একটা আলু, এইটুক, জাস্ট একটা আলু, 1 টুকরা মাংস, ঝোল আর একটু ভাজি, এইটাই খাবার। এবং ওনার পাতের মধ্যে একই খাবার। তো উনি না সবাই মুখের দিকে তাকাইছে, উনি বুঝতে পারছে, সানগ্লাস পরা থাকতো তো আমার মতো, তখন উনি না মুচকি মুচকি হাসা বলতেছে, খাওয়া পছন্দ হয়নি তোমাদের? খাও খাও, দেশের সবাই এই খাওয়াটাও পায় না। ওই কথাটা বলছে, আমার কানে এখনো বাজে, কথাটা এখনো বাজে, জানেন? এই ছিল শহীদ জিয়াউর রহমান। আর এই যে দেখেন, মহান 2 জন মানুষের হাতে গড়া যে বিএনপি, আজকে সেই বিএনপি তারেক রহমান সাহেবের হাতে। কার হাতে? একেবারে প্রেসিডেন্টের সন্তান, একজন প্রধানমন্ত্রীর সন্তান, তার হাতে। দেখা যাক আমাদের ভবিষ্যৎ কি। আমি মনে করি নিশ্চয়ই উনি উনার মা বাবার ইজ্জতটা অন্তত রাখবেনই। হ্যাঁ, উনার মা বাবার আদর্শের বাইরে কি উনি যাবেন? নিশ্চয়ই যাবেন না।
উনার মা উনার বাবা কিন্তু এই দেশ থেকে যে এই যে দুইটা ভাগ করা হয়েছিল ৭১-এর পরে, রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই বিতর্কটার কবর দিতে চাইছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে। হ্যাঁ, উনাদেরকে রাজনীতিতে ডাইকা নিয়ে আসা। আজকের যে জামাতে ইসলাম আপনারা দেখেন, এটা ছিল ইস্ট পাকিস্তান জামাতে ইসলাম। এটা বাংলাদেশ জামাতে ইসলাম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিতে, পরামর্শে উনারা ১৯৮০ সালে এই নাম নিয়ে আবার রাজনীতিতে আসে। এবং যে আওয়ামী লীগ প্রায় ধ্বংস হয়ে গেছিল, ওই আওয়ামী লীগকে আবার ভারত থেকে, হ্যাঁ, শেখ হাসিনা শেখ রেহানাকে এই জিয়াউর রহমান সাহেবই নিয়ে আসে, নিয়ে আসা সবাইকে রাজনীতি করার সুযোগ দেয়। একই কাজ করছে বেগম খালেদা জিয়া। আপনার ওনার আমলে উনি নিজেই বলতো যে এই দেশে কোনো বিভাজন চলবে না, ওই রাজাকার আর মুক্তিযোদ্ধা এই বিভাজন নিয়ে আমরা রাজনীতি করব না। ওনারা কিন্তু দেখেন জামাতে ইসলামের যারা সবচেয়ে বড় বড় প্রধান ছিল, ওনাদের নিয়ে একসাথে রাজনীতি করছে, ওই বিভাজনের রাজনীতি করে নাই। আর ওই বিভাজন থেকে যদি বাইরে আসতে পারি না আমরা, সত্যি সত্যি আমরা একটা সোনার বাংলাদেশ পাবো। সবাই সবার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ নিশ্চয়ই ওনাকে সুবিচার দিবেন, এবং আল্লাহ নিশ্চয়ই এইটাও বিচার করবে যে এই মানুষটাকে এত মানুষ কেন ভালোবাসে। হ্যাঁ ভাই, আমার মনে হয় বাংলাদেশের সবাই উনাকে ভালোবাসে, সবাই উনার জন্য দোয়া করতেছে। আর এই সবাই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।